শুভ সকাল বন্ধুরা, বৃষ্টি ভেজা সকাল। তো দেখো গাছের পাতা সব ভিজে টুপ টুপ করে জলগুলো পড়ছে পাতা পেয়ে। খুব সুন্দর, মানে স্বচ্ছ লাগছে পাতাগুলোকে। ওরা মনে হচ্ছে যেন খুব কি শান্তি এই গরমের মধ্যে বৃষ্টি পেয়ে। তো যাই হোক, তো সকালবেলা ওটা ফুল তোলা হয়ে গেছে। এই যে আমার পাপান, তাকে আদর করে করে ঘুম ভাঙাতে হয়। খুব অপূর্ব একটা সময় আমাদের মা ছেলের। সকালবেলায় উঠলেই ওকে আদর না করলে ঘুম ভাঙতে চায় না, অনেক আদর করতে হয়। ভীষণ ভীষণ আদরে একটা ছেলে হয়েছে আমার। আমিও কিন্তু ঠিক এইরকমই ছিলাম। আর ওকে দেখলে আমার ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি কিন্তু বাবার ভীষণ আদরে একটা মেয়ে। আমার বাবাও কিন্তু আমাকে সকালবেলায় ঘুম থেকে এইভাবে আদর করেই ঘুম ভাঙাতো। প্রত্যেকটা সকাল বাবার কোলে উঠেই আমার দিনটা শুরু হতো। তো সেই কথাগুলো খুব মনে পড়ে যায়, খুব মিস করি। আর আমার বাবাটাকে দেখি আর সেই কথাগুলো আমি খুব ফিল করি। তো যাই হোক, দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, রান্নাবান্না করব। তো ওইদিকে আমার বর বাজার থেকে মাছ নিয়ে এসছে। দেখি আমার চক্ষু চড়ক গাছ, আমার ভীষণ ফেভারিট ইলিশ। আমি মাছের মধ্যে ইলিশ আর চিংড়িটা ভীষণ ভালো খাই, আর মাংসের মধ্যে মটন। তোমরা অনেকেই জানো, ইতিমধ্যে আমি বলে দিয়েছি অনেকবারই। তো যাই হোক, এবার মাছগুলোকে একটু পরিষ্কার করতে হবে। তো আমাদের সপ্তাহে প্রতিদিন বাজারে যায় না বা করে না। তো যেদিন যেদিন যাই একটু বেশি বেশি করে নিয়ে আসে, তো তাতেই প্রায় 3-4 দিন হয়ে যায়। তো এই যে মাছগুলোকে এবার একটু পরিষ্কার করে ধুয়ে বেছে ফ্রিজে রাখার পালা। আর এইদিকে এটার মধ্যে নিয়ে এসছে মাছের ডিম। আমার বর আবার ইলিশ মাছ খেতে ভালোবাসে না, প্রচুর কাটা বলে। তো ওই দেখো, ওই জন্য আবার ডিমও নিয়ে এসেছে অনেকটাই প্রায়। এবার ডিমটাকেও পরিষ্কার করে ধুয়ে বেছে সব ফ্রিজে রেখে দেবো। এই 2-3 দিনের বেশি হয়ে যাবে যা এনেছে। তো যাই হোক, এবার আস্তে আস্তে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করছি। আর আমার ছেলে সে তো মানে মাছ দেখলে পুরো পাগল হয়ে যায়, মাছ খাবো মাছ খাবো করে। এই যে সবাই দেখো, একদম অন্যরকম একটা রান্না করছি আমি, সম্পূর্ণ নিজের মানে বুদ্ধি থেকে বা নিজের আইডিয়া থেকে। তেলে কম, জানি না খেতে কেমন হবে, তবে দেখা যাক। একটু কিপটামি করে রান্নাটা করছি যাতে টাইম বেঁচে যাবে এবং কিছুটা তেল বাঁচবে। আর কিছু করতে হয়, তো এই জন্য মাছের ডিমটাকে আমি আমরা জানি স্বাস্থ্যের মুরগির ডিমের মতন ভাজা করছি। তো এটা মানে বুঝতে পারছি কিনা জানি না, ভাজা করি পেঁয়াজ একটু বলে দিই। এটা হচ্ছে মাছের ডিম। তো সেই মাছের ডিমটাকে অন্যরকম ভাবে আমি মানে রান্না করার চেষ্টা করছি। তো দেখো মাছের ডিম কিন্তু আমি এটা আমি ভাবলাম কিভাবে কি করি, অনেক ভাবনা চিন্তা করে যেই ভাবনা সেই কাজ। এই দেখো আমি মানে ডিমের মতন করে একটু ভাজছি, বেশ ভালোই হয়েছে, নিজের বুদ্ধি থেকেই করেছি। এটা কোনো কিছু দেখে আমি করিনি, হয়তো অনেকেই করে কিনা আমি জানি না, কিন্তু এটা আমি সম্পূর্ণ নিজের বুদ্ধি থেকেই করেছি। তো দেখা যাক। এবারে দুটো পাশ এইভাবে সুন্দর করে এর মধ্যে লবণ, হলুদ, একটু লঙ্কা, একটু পেঁয়াজ, একটু রসুন সব কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে এরকম ডিমের মতো করে ভাজা করছি। এবার এগুলোকে একটু ভালো করে দেখো, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে পিস পিস করে কড়ার মধ্যেই পিস পিস করে নিচ্ছি, কারণ অনেক সময় ভিতরটা না অনেক সময় কাঁচা থেকে যায়। তো ওই জন্য আমি কড়ার মধ্যেই করছি, যদি কিনা কাঁচা থাকে আর একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। তো দেখো এগুলোকে পিস পিস করে নিচ্ছি কড়ার মধ্যে থেকেই। তো এগুলোকে পিস পিস করে তারপর এবার রান্না করব। তো রান্নার জন্য যেরকমভাবেই আমরা মাছ রান্না করি, ডিম রান্না করি, মশলাপাতি সব কিছু